কি হয়েছে? তেমন কিছু না, বাঙালির আবেগের উপর মুইতা দিছে। আমরা বাঙালি ভাই সত্য মিথ্যা যাচাই না করেই আবেগী হয়ে বসে থাকি। আর এই আবেগ দেখানোর প্রধান জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেখানে একজন আবেগী হয়ে অন্য একজনকে আবেগী করে তোলে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখানে এই ভিডিওতে দেখতে পারছেন একজন অসহায় মেয়ে রাস্তায় রাস্তায় চা বিক্রি করছে, সবাই কিন্তু আবেগে পড়ে গেছে এই মেয়েটার। আর এই আবেগী ভিডিও দেখে সবাই বলেছিল গরিবের ঘরের রাজকন্যা। এই মেয়েটি কি আসলেই গরিবের রাজকন্যা নাকি বড়লোক ঘরের টিকটক কন্যা? ঠিক বলেছি, এই মেয়েটি গরিবের ঘরের রাজকন্যা না, বড়লোক ঘরের টিকটক কন্যা। মধু 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 রসমালাই 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 মধু। ওই কি রে, ওই কি রে, এই হচ্ছে বড়লোক ঘরের টিকটক কন্যা। দেখতে পারছেন সে 16 Pro Max ব্যবহার করে। মানে ভাই বুঝতে পারছেন চা বিক্রি করে কি আইফোন কিনা যায়? মানে সে গরিব না, বড়লোক। সবার সিম্প্যাথি পাওয়ার জন্যই এই নাটকটা সাজিয়েছিল। অভিনয়ের জন্য নারী সেরা রে। দিলে ভাই আসলে ঠিক কথাই বলে, নারীরা আসলে অভিনয়ে সেরা। সে টিকটকার, টিকটক ভিডিও বানিয়েছে এবং রমনা পার্কে চা বিক্রি করেছে। এই জন্যই বাঙালিরা আবেগী হয়ে পড়ছে এবং তাকে ভাইরাল করে দিছে। এটা কি কোনো কথা? জীবনে আফসোস রাখিও না, আজকে কেউ তোমাকে সাধারণ বলে ছেড়ে যাবে, অন্যদিন অন্য কেউ এসে অসাধারণ বলে জড়িয়ে নিবে। সে এক এক সময় এক এক ড্রেস পরে রমনা পার্কে চা বিক্রি করে। আসলে সে চা বিক্রি করে না, সে টিকটক করে। আগুন লাগছে মনে দেখা তোর রূপ, রানী কইরা রাখমু তোরে। উস্তাদ কাম হয়ে গেছে গু আমার আশারা। এমন এক দেশে বাস করি ভাই, যে দেশের মেয়েরা লিঙ্ক ভাইরাল করে ভাইরাল হয়, আবার চা বিক্রি করে ভাইরাল হয়। অন্যটা আপনারা কমেন্টে বলেন। আর ম্যাক্সিমাম মেয়েরা তো ওড়না ছাড়াই ভিডিও বানায়। তোমার কাছে বিচার দিল। তো সবাই আল্লাহর কাছে বিচার দেন। সো দর্শক, ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পেজে নতুন হলে ফলো করবে। সো দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিও।